এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বাংলাদেশের আলেম সমাজের অভিভাবক মরহুম আল্লামা শফি সাহেব, উনি আমাদের প্রথম নির্দেশনা দিয়েছিল, অনুরোধ করেছিল মাদ্রাসাটি করার জন্য। তালিমুল যে নামটিও তিনি আমাদের দিয়েছিল। আমরা আসলে চেয়েছিলাম এই মাদ্রাসাটি আমরা শুরুতে বৃহৎ আকারে আমাদের এই বদর মোকাম কমপ্লেক্সের নামটি যেমন একটি ঐতিহ্য বহন করে, ঠিক সেভাবে এই মাদ্রাসাটি আমরা বড় আকারেই শুরু করব। কিন্তু আল্লামা আহমদ শফি সাহেব উনি যেহেতু একজন বুজুর্গ, উনি আমাদের পরামর্শ দিয়েছে তোমরা বৃহৎ আকারে এই চিন্তাটি পরে করো, ভালো কাজ চিন্তার সাথে সাথে তুমি যখন শুরু করবা সেখানে অনেক ফজিলত আছে, তাই তোমরা আগে ছোট করে শুরু করো। ওনার পরামর্শে আমরা আসলে ছোট্ট পরিসরে আমরা শুরু করেছি 2024 সালের 1 মেতে। তখন তিনি দুনিয়াতে ছিল না, তাই উদ্বোধনটি উনি করতে পারেনি। আমাদের মাদ্রাসাটি উদ্বোধন করেছিল আরেক বুজুর্গ আলেম, নানপুরি মাদ্রাসার সালাউদ্দিন নানপুরি সাহেব। তিনি এসে আমাদের মাদ্রাসাটি উদ্বোধন করেছিলেন। যুগের সাথে তাল মিলিয়ে যেন বর্তমান জেনারেশনের সাথে যারা ধর্মীয় পড়াশোনা করবে তারা টিকে থাকার জন্য, তারা চাকরির ক্ষেত্রে, সামাজিক অবস্থার ক্ষেত্রে, রাষ্ট্রের যে কোনো দায়িত্বের ক্ষেত্রে একটি অভিজ্ঞতা অর্জন করার মতো সকল সুযোগ সুবিধা দিয়ে আমরা একটি আধুনিক মডার্ন মাদ্রাসা ভবিষ্যতে করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা এই কমপ্লেক্সের মাধ্যমে আমরা যতদিন দায়িত্বে থাকবো, আমরা মানুষের সকল সুযোগ সুবিধার জন্য আমরা আজকে এত পরিবর্তন করেছি। আমরা বর্তমান কমিটি যত কিছু করেছি সব মুসল্লিদের সেবা দেওয়ার জন্য, মুসল্লিদের সুবিধার জন্য। আমরা এই দিনী প্রতিষ্ঠান হেফেজখানাও আমরা যারা নতুন প্রজন্ম আসবে তাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই প্রতিষ্ঠানকে আরো বড়সড় করতে চাচ্ছি। যেহেতু বর্তমান রাষ্ট্র ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, বর্তমান যুগের যারা তরুণ উদীয়মান যারা বড় হচ্ছে তারা ধর্ম সম্পর্কে অনেক বেশি অজ্ঞ হয়ে যাচ্ছে। তাই আমরা চাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা কক্সবাজার জেলাতে ভালো ভালো কিছু মাদ্রাসা করতে পারি, তাহলে আমরা মনে করি অনেক ভালো পরিবার ছেলে, অনেক শিক্ষিত মানুষের ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করবে। মাদ্রাসায় পড়াশোনা করে আমরা চাই ধর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে। কোরআন এটা একটি এমন গ্রন্থ, এটি শুধু মুখস্থ করার একটি বিষয় নয়। পৃথিবীর অনেক গ্রন্থ সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে, কিন্তু এই গ্রন্থটি যতদিন পৃথিবী বেঁচে আছে ততদিন এই গ্রন্থটি বেঁচে থাকবে। এই কোরআন দিয়ে আপনার পরিবার পরিচালিত হবে, এই কোরআন দিয়ে আপনার সমাজ পরিচালিত হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। প্রতিটি ডিপার্টমেন্ট, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি উৎপাদন, প্রতিটি আপনার সৃষ্টি এই কোরআন থেকে হচ্ছে। তো এই কোরআনকে আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব বলি। এই কোরআন যারা মুখস্থ করছে আসলে তারাই শ্রেষ্ঠ সন্তান।